মানুষ জীবন মানেই কিন্তু সুখ দুঃখ দুটো নিয়েই জীবন। তার পাশাপাশি মানুষ জীবনে কিন্তু চাহিদার কোনো শেষ নেই। গরিবরা চায় ধনী হতে, আর ধনীরা চায় আরও ধনী হতে। তো চলো সেরকম কিছু গল্প আজকের এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে ইন্ট্রোটা তো দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি টুম্পা, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। ঘড়ির কাঁটায় এখন ঠিক সকাল 8টার, আজ হচ্ছে বুধবার। বড়দের অনেক অনেক প্রণাম আর ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা এখন থেকেই স্টার্ট করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো, আশা করছি তোমরা সবাই এই মুহূর্তে অনেক ভালো আছো, অনেক সুস্থ আছো আর অনেক হ্যাপি আছো। তো চলো ব্লগটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকে ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই সমস্ত আশিবাসি কাজ কমপ্লিট করে নিয়েছি, আর আজকের কিন্তু কোনো বাসি কাজই তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো এরপরে দেখো স্নান করে নিয়েছি আর তুলসী তলাটাও ভালো করে ধুয়ে নিলাম। আর ঘরের মধ্যেও ঠাকুরের বাসন কোসন ছিল, সেগুলোকেও মেজে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে দেখো মাম্মাম সোনাকে নিয়ে এই যে রাস্তার সামনে এসেছি। আমি প্রত্যেক দিনই এভাবে এসে দাঁড়িয়ে থাকি, আর মাম্মাম সোনা কিন্তু ওর স্কুলে খাবার আনতে যায়। আর আজকের কিন্তু আর যেতে পারবে না। ওই যে আমাদের পাশের বাড়ি একটা কাকুদের বাড়ি রয়েছে, ওনাদের বাড়ির সামনেই কিন্তু একটা ষাঁড় দাঁড়িয়ে রয়েছে। তো ওকে তাড়াতে গিয়ে আবার ও না আমাদের তাড়া করে, তো সেই ভয়ে আর গেলাম না। আর আজকে খাবারও আনতে যাওয়া হলো না। এরপরে বাড়ি ফিরে এসে দেখো ঘরের পেছন দিকটাতে চলে এসেছি ফুল তুলতে। আর এদিকটাতে না যখন বর্ষাকাল হবে, মানে যখন বর্ষা নেমে যাবে, তখন কিন্তু এই যে ডোবাটা দেখতে পাচ্ছ, এটা একেবারে জলে ভর্তি হয়ে যাবে। তখন আর ফুল তুলতেই পারবো না, ওপরের দিকে জল উঠে আসে। তো এখন মোটামুটি জল বৃষ্টি হচ্ছে না, সেই জন্য ডোবাটাও ভর্তি হচ্ছে না। তো কয়েকদিন পরে ভর্তি হয়েই যাবে, তখন আর ফুলটা তোলাই যাবে না। তারপরে ফুলটা তুলে পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এরপরেই কিন্তু মাম্মাম সোনাকে খাইয়ে দাইয়ে স্নান টান করিয়ে একেবারে হচ্ছে ওকে দেখো স্কুলের ড্রেস পরিয়ে দিচ্ছি, আর রেডিও করে দিচ্ছি ওকে। আর ও একা একাই জুতো টুতো পরে নেবে, চুলটা আমি পরে বেঁধে দেবো। আর এখন আমাকেও রেডি হতে হবে, তারপরেই কিন্তু ওকে স্কুলে নিয়ে যাব। ওই যে হয় না, দেখবে বাড়িতে যখন একটা ছোট্ট বেবি থাকে, যাদের বাড়িতেই হোক না কেন, তো সেই বাড়িটা না সত্যি স্বর্গ সুখের, মানে স্বর্গ সুখের মতো আর মানে সুখ কোথাও খুঁজে পাওয়া যায় না। মনে হয় যেন আমরা স্বর্গেই বাস করছি। মানে একটা বেবি থাকা বাড়িতে সম্পূর্ণ একটা আলাদা ব্যাপার হয়ে ওঠে। আর ফাইনালি কিন্তু দেখো এই যে মামাম সোনাকে রেডি সেডি করিয়ে এই যে দেখো স্কুলে নিয়ে চলে এসেছি। একেবারে গুড গার্ল আমার গুবলু সোনা, কোনো বায়না নেই, কোনো কান্না নেই, একেবারে সোজা চলে এসে দেখো টুকটুক করে স্কুলের মধ্যে এবারে ঢুকে যাবে। ব্যাস চলো ওকে স্কুলে দিয়ে আমি যাব একটু বাজারে। তো ফাইনালি বাজারে গিয়ে বাজার টাজার করে নিয়ে চলে এসেছি। কত কিছু এনেছি দেখো। ওই যে বলেছিলাম না যে একটা বেবি বাড়িতে থাকলে মানে সেই সংসারে মানে স্বর্গ সুখে ভরে যায়, একেবারেই কিন্তু সত্যি কথা। সেটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি আমার মামাম সোনা হওয়ার পরেই। যখন মামাম সোনা ছিল না তখন সত্যি বলছি, তোমাদের দাদাভাই তো রোজ দিনই কাজে চলে যেত, আর আমি কিন্তু মনমরা হয়েই বসে থাকতাম বাড়িতে। আর মামাম সোনা হওয়ার পর থেকেই সত্যি যে মনমরা কাকে বলে সেটাই আমি এখন বুঝতেই পারছি না। যাই হোক, এদিকে বাজার থেকে এনেছি চিকেন, এনেছি দই, একটা রসুন, আর এই যে দেখো এখন বের করছি আম। তো আজকে আমার মামাম সোনা বায়না ধরেছে চিকেন খাবে, আম খাবে। তো যাই হোক, আমাদের অভাবের সংসারে যতটুকুই মানে আমরা পারি ততটুকু চেষ্টা করি যে মামামের ইচ্ছেগুলোকে, মানে ছোট্ট ছোটো ইচ্ছেগুলোকে পূরণ করা। এইমাত্র মাম্মাম সোনাকে স্কুলে দিয়ে আমি বাড়ি আসলাম। তো আমার মুখের অবস্থাটা তোমরা জাস্ট দেখতে পাচ্ছ, পুরো মানে যাকে বলে যে স্নান করার পরে যে মুখের অবস্থাটা হয়, জাস্ট সেরকম হয়েছে। তো চলো এখন রান্না বান্না বসাবো ঝটপট করে। আর এই কানেরটা যে এনেছি এটা এখন পরবো, কারণ আমার যে কানে একটা লাল স্ট্যাম্প মতো পড়া ছিল, তো ওটা কিন্তু মানে ঘুমাতে গিয়ে পড়েছে কি স্নান করতে গিয়ে পড়েছে সেটা ঠিক আমি জানি না, আর বুঝতেও পারিনি কখন পড়ে গেছে। তো ওই জন্য ভাবলাম এটা নিয়ে আসি। আর এরকম জিনিসগুলো পরতে না একটু ভালো লাগে, মানে এই ঠিক সানিয়া মির্জার মতো যে টিপলে যে ঢুকে যায় রিংগুলো। তো এখন গরম যেহেতু প্রচণ্ড গরম, তো এই গরমে যদি বসা স্ট্যাপগুলো কানে পরি তাহলে প্রচণ্ড আমার ব্যথা করে। আর রিং পরলে তো আমার পুরো কানে কীরকম একটা মানে চুলকানি মতন বেরিয়ে পড়ে, র্যাশ বেরিয়ে পড়ে আর কি। তো ওই জন্যে কিন্তু আমি আর রিংটা আনলাম না, আর আমার কোনো সোনার রিংও নেই। তো এই দুলটা ছিল, এটা সোনার অবশ্যই। তো মানে ঝটপট করে মামামকে স্কুলে দিতে যাবো, ওই জন্যে কী পরবো না পরবো এটা পরেই চলে গেছিলাম। তো এটা এখন খুলে রেখে দেবো, আর এটা এখন পরবো। তো চলো তারপরে কিন্তু রান্না জোগাড় করবো। 11:30 বেজে গেছে, মামামকে আবার স্কুলে খাওয়াতে যেতে হবে, 1:30টার আগেই আমাকে পৌঁছাতে হবে। তাহলে ভাবতেই পারছো কতটা স্পিডে আমাকে কাজ করতে হবে। তো চলো সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে থাকো।
ফাইনালি দেখো এখন আমি সবজি কাটতে বসে গেছি। আর আজকে দুপুরে রান্না করব শুধু জাস্ট চিকেন আর ভাত, আর কিছুই না। তো সময় অনেকটাই লেট হয়ে গেছে, যেহেতু 11:30টায় বাড়ি এসেছি, আর এখন তো পুরো 11:50 মতো হয়ে গেছে। সবজি কাটবো অনেক কিছু, মানে তারপরে মশলা বাটবো, আর চিকেন মানেই তো জানো একটু সময় লাগে। তো যাই হোক চটজলদি এখন সবজিগুলো কেটে নেব। তো যেটা তোমাদের বলছিলাম, ওই যে হয় না যে বাচ্চারা থাকলে বাড়িতে স্বর্গসুখ মনে হয়। হ্যাঁ গো, সত্যি কথা, একটা বাচ্চা থাকা যে বাড়িতে কতটা মানে ভালো জিনিস কি বলবো। অনেকের তো মানে ওই যে হয় না, কপালের সুখ থাকে না, যাদের বেবি নেই বা বেবি হচ্ছে না, সত্যি তাদের মনের কষ্টটা মানে সত্যি আমরা হয়তো ওপর থেকে বুঝতে পারি না, কিন্তু তাদের জ্বালা যন্ত্রণাটা তারা ভালো মতোই বোঝে, তাই না? তো ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন সমস্ত মায়ের কোল ঈশ্বর ভরিয়ে দেয়, আর সবাই যেন স্বর্গসুখ পায়। তো ওই যে হয় না, জীবনে টাকা পয়সা গাড়ি বাড়ি আর সব কিছুই কিন্তু মানুষ মানে মানুষের চাহিদা এগুলো, জানো তো। তো টাকা পয়সা গাড়ি বাড়ি তো আমরা সবাই চাই, কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি কি সত্যি মানুষকে সুখ দিতে পারে? আমার তো মনে হয় না। মনের মতো যদি একটা জীবনসঙ্গী থাকে না, তাহলেই কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি কোনো কিছুরই প্রয়োজন হয় না। টাকা পয়সা গাড়ি বাড়ি তো মাত্র মানে ওগুলো হচ্ছে সুখের জন্যে, যে গাড়িতে চড়ে এখানে যাব ওখানে যাব, পয়সা হলে এটা নেব সেটা নেব। সব কিছুই তো মানুষের জীবনে, অনেকের জীবনে অনেক কিছু থাকে, কিন্তু তারা কি অ্যাকচুয়ালি সত্যি হ্যাপি? তারা কি সত্যি জীবনে অনেক সুখ পেয়েছে? কিন্তু দেখো আমার এই লাইফে আমি অনেকটাই হ্যাপি, কারণ আমার মনের মতো আমি একটা জীবনসঙ্গী পেয়েছি, যে আমাকে ভালোবাসে, আমার খেয়াল রাখে, আমার যত্ন নেয়। আজ হয়তো ও বাড়িতে নেই তাই আমার যত্ন নিতে পারছে না, কিন্তু যখন থাকে অবশ্যই আমার যত্ন নেয়। তো সেটাই হচ্ছে ব্যাপার। মানুষের জীবনে কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ি জিনিসটা সব মানে ওই জিনিসগুলোই কিন্তু সব কিছুই নয়। মানুষের জীবনে হচ্ছে জীবন সঙ্গীটাই হচ্ছে সবচাইতে বড় জিনিস। আজ আমার জীবনসঙ্গী ভালো বলেই কিন্তু আমার বেবি, আমার স্বামী, সবাইকে নিয়ে আমি ভালো আছি, অনেক হ্যাপি আছি। আর এভাবেই যেন সারা জীবন থাকতে পারি এই কামনাই করি ঈশ্বরের কাছে। আর তোমরাও আমাকে আশীর্বাদ করো, আমি যেন আমার স্বামী সন্তান নিয়ে সুখে থাকি, শান্তিতে থাকি, এইটুকুই প্রার্থনা ঈশ্বরের কাছে। আর বেশি কিছু আমি চাই না, ঈশ্বর আমাকে অনেক দিয়েছে, অনেক দিয়েছে। যেটা রয়েছে আমার অনেক রয়েছে, আমি এতেই অনেক হ্যাপি। এর থেকে বেশি কিছু চাই না আমি। তো যাই হোক চলো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে ওদিকে আমার চিকেন রান্নাটা একেবারেই কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আজকে রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, বাট তোমরা যদি দেখতে চাও অবশ্যই অন্য একদিন শেয়ার করব, তবে হাতের সময় নিয়ে। তো যাই হোক রান্নাটা হয়ে গেছে, শুধু চিকেন করেছি আর ভাত করেছি। আর এখন এই যে দেখো খেতেও বসে গেছি। মামামকে ছাড়া কিন্তু আমার চিকেন খেতে একেবারেই ভালো লাগছে না, যেহেতু ও খাবে বলেই কিন্তু আমি এনেছি। কিন্তু আমারও কিচ্ছু করার নেই, যেহেতু মামাম সরা এখন স্কুলে রয়েছে। তো আর আমারও না ভীষণ খিদে পেয়ে গেছে। আমি কিন্তু সকালবেলাতে ওই হচ্ছে তোমার সমস্ত কাজবাজ কমপ্লিট করে আর তারপরে হচ্ছে মামামকে খাইয়ে দাইয়ে 2 পিস রুটি খেয়েছিলাম। তো সেই জন্য না আমার এখন ভীষণ খিদে পেয়ে গেছে। এখন বাজে দুপুর 1টা, তাহলে ভাবো ওই রুটি আর পেটের মধ্যে থাকে। তো সেই জন্যই কিন্তু ভাবলাম চলো এক মুঠো ভাত না খেলে আমি আর চলতেই পারবো না। বাধ্য হয়ে 2 পিস চিকেন নিয়ে ভাত খেলাম। খাওয়ার পরে গেছিলাম মামামকে স্কুলে আনতে, মানে স্কুলে খাওয়াতে গেছিলাম। ওখানে মামামের স্কুলে আজকে রান্না হয়েছিল মটর আলুর তরকারি, আর হয়েছিল আমের চাটনি। তো খাওয়া দাওয়ার পরে আবার 2টো ক্লাস হলো, তারপরে ওকে বাড়ি নিয়ে এলাম। নিয়ে আসার পরে ওকে কিন্তু ঘুম করিয়ে দিয়েছি, আর মশারিটাও টানিয়ে দিয়েছি, যেহেতু এখন বুঝতেই পারছো মশা টশা রয়েছে। তারপরে কিন্তু চলে এসেছি কলপাড়ে। এই যে মামামের স্কুলের ড্রেসটা তো আমি রোজকার দিনই ক্লিন করে থাকি, তোমরা জানো। তো গতকালকে ভিডিওতেও করেছিলাম, তোমরা দেখেছো, পরিষ্কার করেছিলাম। তো সেই জন্যই কিন্তু ওর জামাটা পরিষ্কার করে নিচ্ছি, আর আমি যে শাড়িটা পরে গেছিলাম ওটাই এখন ধুয়ে নিচ্ছি। চলো এদিকে জামা কাপড়গুলো ধোয়া মোছা করতে করতে তোমাদের কিছু কমেন্টের উত্তর দিয়ে দিই। গতকাল ভিডিওতে আমাকে একজন কমেন্ট করেছে, সম্পিতা দাস আমাকে কমেন্ট করেছে, দিদি ভাই তোমার মেয়েকে খুব ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ। তো এভাবেই আমার মেয়েকে ভালোবাসা দিও, যাতে তোমাদের আশীর্বাদ করো, যাতে ও অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর ওকে যেন জীবনে আমি অনেক বড় করতে পারি। যাতে আমার জীবনে যা কিছু স্বপ্ন ছিল যেগুলো আমি পূরণ করতে পারিনি, সেগুলো যেন ওর মধ্য দিয়েই আমি পূরণ করতে পারি। এই আশীর্বাদই আমার মেয়েকে করো, যাতে ও ভালো থাকে সুস্থ থাকে। আর সুমি লাইফস্টাইল আমাকে কমেন্ট করেছে, দিদিভাই ভিডিওটা খুব ভালো লাগলো, তোমাকে আর তোমার মেয়েকে অনেকটা ভালোবাসা রইলো। থ্যাংক ইউ সো মাচ সুমি, তোমাকেও অনেক অনেক ভালোবাসা রইলো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমরা খুব সাবধানে থেকো। আর এভাবেই ভালোবাসা দিও, যাতে তোমাদের সাপোর্ট আর ভালোবাসায় আমি আমার লক্ষ্যে পৌঁছতে পারি, আর আমার ছোট্ট বেবিটাকে মনের মতো করে মানুষ করতে পারি।
তো এদিকে দেখো আমার শাড়ি যেটা পরে গেছিলাম সেটা তো ধুয়ে নিচ্ছি। আর কি বলো তো, এই যে সারাদিনের দৌড়ঝাঁপ না একেবারেই ভালো লাগে না। একা মানুষ সংসারের সমস্ত কাজবাজ গুছিয়ে তারপরে আবার মামামকে স্কুলে দিতে যাওয়া, আবার নিয়ে আসা, মানে একটু অনেকটাই কষ্ট হয়ে যায়। কিন্তু মানে কিচ্ছু করার নেই। মামাম একটু বড় হয়ে গেলে, মানে ওই 2-3-তে উঠে গেলে পরে আমার কষ্টটা একটু কমে যাবে। মানে তখন আর এই খাওয়াতে যেতে হবে না। তখন মানে ও একাই খেয়ে নেবে আর আমি একেবারে ছুটি হলে ওকে স্কুলে আনতে যাব। তো দেখতেই পাচ্ছ, মানে শাড়িগুলো ধুতে গিয়ে আমি একটু হাঁপিয়েই যাচ্ছি। মানে আমি একটুও রেস্ট পাচ্ছি না, জানো তো। সেই সকালবেলা যা ঘুম থেকে উঠি না, একটুও রেস্ট পাই না। সেই আশি কাজ, তারপরে মামামকে রেডি করা, এই তো হচ্ছে ব্যাপার। হ্যালো ফ্রেন্ডস, তো এখন বাজে বিকেল 5টা বেজে গেছে। তো মামাম সোনাকে স্কুল থেকে নিয়ে এসে তারপরে মাম্মা বাবা চিকেন দিয়ে ভাত খেলো। তো সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো সেই জন্যেই, যাই হোক, খাওয়া দাওয়ার পরে ওকে ঘুম করিয়ে দিয়েছিলাম। তো ওকে ঘুম করানোর পরে এই যে মামামের স্কুলের ড্রেস, তারপরে আমার শাড়ি, এই সমস্ত কিছু ধুয়ে তো একটু হাওয়ায় দিয়েছি। তো রোদ্দুর একেবারেই নেই, ভীষণ মেঘলা ওয়েদার, মনে হচ্ছে রাতের দিকে বৃষ্টি হতে পারে। তো যাই হোক, এখন আমার অনেক কাজ রয়েছে ঘরে, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, জল আনতে যাব, মানে টিউবওয়েলে জল আনতে যাব, খাওয়ার জল আনতেই হবে। তো অনেক কটাই কাজ রয়েছে, তারপরে তো সন্ধে প্রদীপ জ্বালতেও হবে। তো চলো। আর রাতে হচ্ছে চিকেন রয়েছে, 2 পিস রুটি বানাবো, ওটাই দিয়েই মানে চিকেন আর রুটি খাওয়া হবে। আর ভাত, মানে ভাতও রয়েছে, একটু একটু রয়েছে। তো চলো, আজকে ব্লগটা কিন্তু আর বেশি দিন এগোবো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। আর যারা আমার পুরনো সাবস্ক্রাইবার রয়েছে তোমাদেরকে বলছি, আর যারা নতুনও রয়েছে সবাইকে বলছি, তোমরা প্লিজ কেউ খারাপ মনে করো না কথাটা। তো একটা কথা কি বলো তো, তোমরা অনেকেই মানে চ্যানেল সাবস্ক্রাইব করছো, আবার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ। তো প্লিজ কেউ এরকম করো না, কারণ আমাদের চ্যানেলের অনেকটাই ক্ষতি হয়ে যায়। তো যদি সাবস্ক্রাইব করতে হয় তো একেবারে করেই থেকে যাও, না হলে আনসাবস্ক্রাইব করে দিলে পরে আমাদের চ্যানেলের অনেকটাই সমস্যা হয়ে যাচ্ছে। আর তোমরা প্লিজ আমার মানে ভিডিওগুলো একটু, মানে পুরো পুরো ভিডিওটাই ওয়াচ করো, একটু একটু করে ওয়াচ করছো কেটে কেটে, মানে সেই কারণে ওয়াচ টাইমটা আমার 1.3K ওয়াচ টাইম হয়েছিল, মানে এই কয়েকদিনের ভিডিওতে। তো আমার আবার দেখছি আজকের, মানে ওয়াইটি স্টুডিওতে গিয়ে দেখলাম যে মানে 1K ওয়াচ টাইম কেটে নিয়েছে। কেন হয়েছে সেটা আমি বুঝতেই পারছি না। তো তোমরা প্লিজ যারা যারা চ্যানেলে সাবস্ক্রাইব করছো আবার আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছ, প্লিজ এরকমটা করো না। আর অনেক কষ্ট করে ভিডিও বানাই, তোমরা তো বুঝতেই পারো, সংসার সামলে, বাচ্চা সামলে একটা ভিডিও করা মানে অনেকটাই কষ্টের ব্যাপার। তার সঙ্গে ওয়াচ টাইমটাও কেটে নিচ্ছে, অনেকটাই কষ্ট হচ্ছে। প্লিজ এরকমটাকে করো না। আর তোমরা প্লিজ আমার পুরো ভিডিওটা ওয়াচ করো, তোমরা একটু একটু করে ওয়াচ করছো কেটে কেটে, ওই জন্যে মানে ওয়াচ টাইমটাও বাড়ছে না। প্লিজ তোমরা আমার পাশে থাকো, আমাকে একটু সাপোর্ট করো। তোমরা যদি পুরো ভিডিওটা ওয়াচ করো তাহলে আমার ওয়াচ টাইমটাও খুব তাড়াতাড়ি, মানে সময়ের মধ্যেই পূরণ হয়ে যাবে। না হলে ইউটিউবের তো একটা নিয়ম রয়েছে, তোমরা সবাই জানো, শর্টস ভিডিওতে হচ্ছে ভিডিও ভাইরাল করতে হবে 10 মিলিয়ন, আর হচ্ছে লং ভিডিওতে হচ্ছে তোমার 1 বছরের মধ্যে তোমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ করতে হবে, আর 1000 সাবস্ক্রাইবার, তোমরা তো সবাই জানো। তো অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছি, শুধু মানে একটু ফলের আশায়। তো তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, আমার পাশে থাকো, আমার সাথে থাকো, এইটুকুই অনুরোধ করব, আর বেশি কিছুই নয়। আর একটু ভালোবাসা দাও সবাই, প্রত্যেকটা ভিডিও মানে পুরোটা প্রথম থেকে শেষ পর্যন্ত ওয়াচ করো, তাহলে আমার ওয়াচ টাইমটা একটু খুব তাড়াতাড়ি মানে পূরণ হয়ে যাবে, এইটুকুই অনুরোধ রাখছি। তো চলো, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। আর এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো, আজকের মতো